রক্তের অভাবে অপারেশনের সময় প্রসূতির মৃত্যু ঘটছে অথবা মারা যাচ্ছেন দুর্ঘটনার রোগী, এমন ঘটনা প্রতিদিনই ঘটে কোথাও না কোথাও। কিন্তু যদি বলি জাপানি বিজ্ঞানীরা এমন এক বিপ্লবী আবিষ্কারের পথে এগোচ্ছেন যা একদিন এই সমস্যার স্থায়ী সমাধান করে দিতে পারে, হ্যাঁ, কথা বলছি কৃত্রিম রক্ত নিয়ে। জাপানের গবেষকরা এক বিশেষ ধরনের কৃত্রিম রক্ত তৈরি করেছেন যা যে কোনো ব্লাড গ্রুপের মানুষের শরীরে ব্যবহার করা সম্ভব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি শুধু অক্সিজেন বহনই করে না, বরং আমাদের প্রাকৃতিক রক্তের মতোই শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। আসুন জেনে নেওয়া যাক কৃত্রিম রক্ত কিভাবে কাজ করে। জাপানি বিজ্ঞানীরা ন্যানো টেকনোলজি ব্যবহার করে কৃত্রিম রক্ত তৈরি করেছেন ক্ষুদ্রাকৃতি কণার মাধ্যমে। এই কণাগুলো শরীরে প্রবেশ করলে অক্সিজেন বহন করে নিয়ে যায়, ঠিক যেমনটা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলস করে থাকে। ফলে যে কোনো দুর্ঘটনা বা বড় অপারেশনে তাৎক্ষণিকভাবে জীবন বাঁচানো সম্ভব হবে। কৃত্রিম রক্তের সম্ভাবনা ও সুবিধা: ১. যে কোনো ব্লাড গ্রুপের রোগীর শরীরে ব্যবহার করা যাবে। ২. দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা সম্ভব। ৩. ব্লাড ব্যাংকের সংকট দূর করবে। ৪. যুদ্ধক্ষেত্র বা দুর্গম এলাকায় দ্রুত ব্যবহারযোগ্য হবে। এটি কার্যকর হলে কেবল জাপান নয়, পুরো পৃথিবীর জন্য বিশাল এক আশীর্বাদ হয়ে উঠবে। তবে এখনও কৃত্রিম রক্ত পুরোপুরি বাজারে আসেনি। কৃত্রিম রক্তের পার্শ্ব প্রতিক্রিয়া, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই এটি বাস্তবে ব্যবহার শুরু হবে। ভাবতে ভালোই লাগে, হয়তো ভবিষ্যতে আর কোনো রোগীকে রক্ত না পাওয়ার কারণে জীবন দিতে হবে না। জাপানের এই আবিষ্কার হয়তো মানবজাতির ইতিহাস বদলে দেবে। আপনার মতে কৃত্রিম রক্ত কি সত্যিই ভবিষ্যতে রক্ত সংকট দূর করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।